প্রতিবার আমরা বাইক নিয়ে রাইডে যাই, কিন্তু ভিডিও সেভাবে করা হয় না। কিন্তু এবারে সেই প্রবলেম আর হবে না আশা করি, কারণ আমি নিয়েছি DJI Action 2 এবং সেটারই এখন হেলমেটের সাথে সেটআপের কাজ করছি। এটা হলো ফুললি ম্যাগনেটিক। আর এটা হলো ব্লুটুথ মাইক্রোফোন। এখন বাজে সকাল 6টা এবং তার সাথে বসন্তকালের আমেজ। মাঝখানে বাইকে স্পিডোমিটারটা খারাপ হয়ে গেছিল এবং সেটাকে রিপেয়ার করেছি। চলো আসছি। এখন বাজে সকাল 6:05 আর এই সময় ব্যারাকপুর বারাসাত রোডটা বেশ ফাঁকাই আছে। এখান থেকে যাচ্ছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। তো আমরা বেরিয়ে গেছি নতুন একটা ট্রিপের জন্য। আর আজকে যেতে চলেছি হচ্ছে গিয়ে বোলপুর। এখান থেকে ব্যারাকপুর থেকে বোলপুর অবধি 160 কিলোমিটার ডিস্টেন্স। তো মোটামুটি লাগবে আশা করছি 3 ঘন্টা 30 মিনিট মতন দেখাচ্ছে গুগল ম্যাপে, কিন্তু অ্যাকচুয়ালি কত লাগবে সেটা তো রাস্তার কন্ডিশন আর আমরা কতগুলো ব্রেক নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। তো এখন পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে এখানে ইন্ডিকেশন আছে কল্যাণী, এখান থেকে 25 কিলোমিটার। তো আমরা এখন কল্যাণীর দিকেই যাব, দেন যেতে যেতে রাস্তা দেখাবো। এখন সার্ভিস রোডটা ছেড়ে এই এক্সপ্রেসওয়েতে উঠলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে কি কুন্ডুবাড়ি মোড়। এটা ব্যারাকপুরের মধ্যেই একটা অংশ। চলে এসেছি জিও পেট্রোল পাম্পের সামনে। এটা হচ্ছে বাসুদেবপুরটা কিছুটা ছাড়িয়ে একটা জিওর পেট্রোল পাম্প পড়ে, সেখানে এসেছি। এখানে ফিউয়েল আপ করে নেব। আর এখানে আসলে প্রত্যেক দিনই এরকম ভিড় দেখতে পাওয়া যায়। 900 হুম। টাকা 8.5 লিটার মতন আসলো। 900 টাকায় আসলো মোটামুটি 8.5 লিটার মতো। আর এখন চলছে 105 টাকা 7 পয়সা। দেখি এখানে একটুখানি হাওয়াটা চেক করে নিই। তো হাওয়া দেওয়া যাবে না, এখানে হাওয়ার মেশিনটা বন্ধ আছে। এখান থেকে আমরা সূর্যোদয় দেখতে পাচ্ছি। চলে এসছে টোল প্লাজা একটা, যদিও এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি। মানে আমি অনেকদিন ধরে এই রাস্তায় যাতায়াত করছি, তো এই জায়গাগুলো এখনো বন্ধ আছে। যাদের 4 হুইলার আছে তাদের এবার থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর টোল দিতে হবে আস্তে আস্তে। তো আমার যত দেখলাম ব্যারাকপুর থেকে এই কল্যাণী অবধি শুধুমাত্র একটা টোল প্লাজাই হয়েছে, এর পরে আর কোনো টোল প্লাজা নেই। আবার আছে ঈশ্বরগুপ্ত ব্রিজ, ওখানে যেরকম হাতে হাতে ওই টোল দেওয়া হয়। চলো আর একটু এগিয়ে দেখা হচ্ছে। এখন নৈহাটি পৌঁছায়নি, নৈহাটি এখান থেকে আরো কিছুটা দূর। কল্যাণীটা ছাড়িয়ে গিয়ে আবার দেখা হচ্ছে।
যে ফ্লাইওভারগুলো সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারসেকশন। যদিও এখনও এটা চালু হয়নি, এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন NH-34-এর দিকে। এক একটা ফ্লাইওভার এক এক দিকে যাওয়ার জন্য ডেডিকেটেড। এখন আমরা পৌঁছে গেছি কল্যাণী শহরের ওপর দিয়ে যাচ্ছি, আর এই ফ্লাইওভারটাও নতুন তৈরি হয়েছে। কল্যাণী ফ্লাইওভারটা শেষ হতেই আমরা এসে পৌঁছালাম এই ডাইভারশনের মুখে, আর এই ডান দিকে নতুন ঈশ্বরগুপ্ত সেতুর ব্রিজটা এখান থেকে স্টার্ট হবে। এখন আমরা উঠছি ঈশ্বরগুপ্ত সেতুতে, আর বাঁদিকে রয়েছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু, যদিও এখনও কাজ শেষ হয়নি। আর যে লোহার বড় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ডার মেশিন। এগুলোর মধ্যে গোটা ব্রিজের যে স্ল্যাবগুলো হয় ওগুলো ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর সেগুলো নিয়ে পিলারের উপরে বসানো হয়। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে এসে গেছি মগরা ফ্লাইওভারের সামনে, আর এখান থেকে আমরা সার্ভিস রোডটা ধরে এগিয়ে যাচ্ছি সোজা মগরার দিকে। ওই সার্ভিস রোডটা গিয়ে ডান দিকে ঘুরে যাবে। পাশে যে ফ্লাইওভারটা দেখছেন এটা যদি ধরেন তাহলে আপনি পৌঁছে যাবেন ব্যান্ডেলের দিকে। পৌঁছে গেছি মগরা, এবং মগরা থেকে বাঁদিক ধরে নেব। আর এটা হচ্ছে মগরা গুড়াপ রোড। এই রুটটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে একটু কম যানজটপূর্ণ, আর এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে ন্যাশনাল হাইওয়ে 2 এর সাথে। আর এই রাস্তাটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আপনারা একটু সতর্ক হয়ে চালাবেন। আমি মোটামুটি এই রাস্তায় 40 থেকে 50-এর মধ্যে স্পিড রেখেছিলাম। হ্যাঁ, তবে এই রাস্তায় প্রচুর বাম্পার আছে। পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে 2। ওদিকটা সোজা চলে যাচ্ছে গুড়াপের দিকে, আর উপরে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ডান দিকে চলে গেলে ডানকুনি, বাঁ দিকে চলে গেলে বর্ধমান। আমরা বর্ধমানের দিকেই যাচ্ছি। সার্ভিস রোডটা ছেড়ে আমরা উঠে গেলাম হাইওয়ের উপর। এটা আগে 4 লেন ছিল, এখন এটাকে 6 লেন করা হয়েছে। সাথে রোড কোয়ালিটি দারুণ মসৃণ। যেতে যেতে রাস্তায় দেখা হলো রাইডার কাপেলের সাথে। ওনারা হয়তো কোনো জায়গায় ট্যুরে যাচ্ছেন। পৌঁছে গেছি পালশিট টোল প্লাজা। ভুল রাস্তায় ঢুকে পড়েছি, তাই ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি বর্ধমানের দিকে। ব্যাপারটা হয়েছে কি, অনেক আগে যখন আমরা বর্ধমানের দিকে আসতাম তখন 108 শিব মন্দিরের কাছ থেকে ডান দিকে ঢুকে যেতাম, কিন্তু এখানে এখন ফ্লাইওভার হয়ে গেছে, তাই ফ্লাইওভারের উপর দিয়ে গুগল ম্যাপ দেখিয়েছে বলে আমরা চলে এসেছিলাম। সামনে এই ফ্লাইওভারের নিচ থেকে এখান থেকেই ঢুকতে হবে।
এখান থেকে বোলপুর 50 কিলোমিটার, রামপুরহাট 118 কিলোমিটার, কাটোয়া 59 কিলোমিটার। আর এই সামনে এলো একটা রেলগেট, আর এই রেলগেটটার জন্য প্রচুর লেট হয়ে যায়। রেলগেটের পাশেই হচ্ছে তালিত রেলওয়ে স্টেশন। এখন আছি আমরা তালিতের কাছাকাছি। তালিত বলে একটা জায়গা আছে, সেইখানে আছি। আর এখানে একটা হজরত মোসা বাবা তালিত সামনে আছি। আর বেশ সুন্দর জায়গাটা। এখান থেকে এখনো 47 কিলোমিটার মতন দেখাচ্ছে গুগল ম্যাপে। তো টোটাল এখনো আন্দাজ করছি 1-1.5 ঘন্টা মতন লাগছে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার বোলপুরের উদ্দেশ্যে। তো এখানে আমরা মোটামুটি 15-20 মিনিট একটু ব্রেক নিয়েছিলাম। আর এখন বাজে 9:10। আর এখান থেকে 47 কিলোমিটার দূর দেখাচ্ছে সৃজনী শিল্পগ্রাম। মানে আমাদের বোলপুরে প্রথম স্পট যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো আমরা ডাইরেক্ট সেখানে গিয়ে উঠবো। আর এই কিছুক্ষণ যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছিলাম ততক্ষণে আমার ওই ডিজিআই অ্যাকশন ক্যাম্প যেটা আছে সেটা একটু চার্জ দিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। আর এটা একটা বেস্ট পার্ট হচ্ছে কি, এটা খুব ফাস্ট চার্জ হয়, মানে ফাস্ট চার্জিং আছে। এদিকটায় ওয়েদারও মানে মোটামুটি ভালো, মানে আমাদের ওই দিককার তুলনায় তো যথেষ্ট ভালো। দিন বেলা অনেকটা বেড়েছে কিন্তু সেই অনুযায়ী গরম একদমই নেই, খুবই সুন্দর ওয়েদার। তবে আর একটা কথা আমি দেখছি, যেটা যেহেতু বহুদিন বাদে আসছি, মানে আমি লাস্ট এসেছিলাম যত সম্ভব এই 2022 বা 23 কিছু একটা হবে, একবারই এসেছিলাম সেবারে। এই রাস্তায় কিন্তু ট্রাফিক অনেকটা বেড়ে গেছে, আগে এত ট্রাফিক ছিল না। আর এটা বাড়ারই কথা, প্রথম কথা হচ্ছে মানে বোলপুরের সাথে বর্ধমানকে কানেক্ট করছে এই রাস্তাটা। তো চলো এভাবেই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবো বোলপুরে। আবার দেখা হচ্ছে কোনো এক সুন্দর জায়গায়। কিছু দূর এগোতেই রাস্তার ধারে মাটির বাড়ি দেখা যাচ্ছে। বোলপুর পৌঁছাতে আর মাত্র 12 কিলোমিটার মতো বাকি। এই ডান সাইডে যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ভেদিয়া রেল ওভার পাস। আর এটা তৈরি হওয়া খুবই দরকার ছিল, কারণটা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আসল কারণ যেটার জন্য ভেদিয়া রেলওয়ে ওভারপাসটা খুবই দরকার। পুরনো ব্রিটিশ আমলের একটা আন্ডারপাস, এখান থেকে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই যে ব্রিজটাতে আমরা উঠছি সেটা হলো অজয় ব্রিজ। আর এই ব্রিজ থেকে বীরভূম জেলা শুরু হয়। তো এখন আছি আমরা অজয় নদী ব্রিজের উপর। এটা হচ্ছে অজয় নদ। এখন যেহেতু বর্ষাকাল আসেনি সেই জন্য চড়া পড়ে আছে, আর এই দূর দূরান্ত অব্দি সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর এখানটা হচ্ছে আলুর ক্ষেত, যত সম্ভব ওই আলুর চাষ হয়েছিল, সব আলু উঠেছে। আর ওই হচ্ছে গিয়ে রেল ব্রিজ, এটা হচ্ছে পুরোটাই রেল ব্রিজ, যেটাতে করে যারা বোলপুর যারা ট্রেনে করে যাতায়াত করো তারা হয়তো দেখেছো। আর আমরা এসছি ওই দিক দিয়ে, এখন যাবো হচ্ছে সোজা বোলপুরের দিকে। পৌঁছে গেছি বোলপুর। এখান থেকে 2-3 কিলোমিটার মতন বাকি।
পৌঁছে গেছি বোলপুর। এবার এখান থেকে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে গিয়ে সৃজনী শিল্পগ্রাম, সেই দিকেই যাচ্ছি। কিন্তু সেই গল্পটা নিয়ে আসছি সেকেন্ড পার্টে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।